आज हमारे टॉपिक्स হচ্ছে merge sort using C language in data structure. Hello friends, I am Pabitra and you are watching Learn Something with Pabitra. তো আমরা ভিজুয়াল স্টুডিও করে চলে এসেছি এটা করার জন্য এবং এখান থেকে আমরা একটা ফাইল ক্রিয়েট করব merge.c. তো এখানে চলো আমরা শুরু করি। ফার্স্টে আমরা একটা কমেন্টে লিখে দিচ্ছি আমি merge sort program. Okay, so first has include stdio.h. আমরা প্রথমে কোডটা করব পুরোটা, তারপরে আমরা এটাকে এক্সপ্লেইন করব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল কোডটা করি চলো। তারপর void merge int array int first int mid int last void এখানে আমরা দুটো ফাংশন ইউজ করব এক্সট্রা, merge sort আর merge int array int first and int last এখানে তিনটে আমরা পাস করলাম। ওকে, তারপর আমরা মেন ফাংশনে চলে যাব। int main এখানে আমরা array 20 নিলাম, I আর n এই কয়েকটা ভেরিয়েবল নিয়ে আমরা এই মেন ফাংশনের ভিতরে কাজ করব। তো মেন ফাংশনের ভিতরে print f enter array size, ইউজারের কাছে সাইজ এন্টার করতে বললাম অ্যারের। scanf এর মাধ্যমে সেটা আমরা নিয়ে নেব n ভেরিয়েবলের মধ্যে %n। তারপরে কি করব আমরা না ফর লুপ ইউজ করব একটা I equals to 0 যেটার কন্ডিশন হবে I less than n and I plus plus। এখন যদি দেখে যাও, তারপরে আমরা এটা এক্সপ্লেন করব। প্রোগ্রামটা একটু বড় হবে, ঠিক আছে, কারণ এখানে দুটো আমরা ফাংশন ইউজ করতেছি, সেজন্য লাস্ট অবধি দেখার চেষ্টাটা করো, থাকো, তাহলে বুঝতে পারবে পুরোটা, ঠিক আছে। printf enter এলিমেন্ট, কত নম্বর এলিমেন্ট ইউজার এন্টার করবে সেটাও আমরা দেখিয়ে দেবো % এর মাধ্যমে I plus 1 এ। আর scanf %d আমরা নিয়ে নেব এলিমেন্ট গুলো array I এর মধ্যে, লুপের ভিতর থেকে প্রত্যেকটা এলিমেন্ট এখানে যতগুলো n সাইজ হবে ততগুলো ভেরিয়েবল নিয়ে নেবে লুপের মধ্যে থেকে। তারপরে আমরা কি করব, আরো এক printf লাগাবো যে before sorting এর আগে আমরা অ্যারে লিস্ট একবার প্রিন্ট করে দেব ইউজারের কাছে for I equals to 0, যাতে ইউজার বুঝতে পারে কি কি এন্টার করেছে ওই লুপের মধ্যে, অ্যারের মধ্যে। I plus plus printf %d ব্যাকস্ল্যাশ t স্ট্যাব স্পেসে আমরা এগুলোকে প্রিন্ট করাবো এবং অ্যারে I এর এলিমেন্ট গুলোকেই প্রিন্ট করাবো। তারপরে আমরা এখানে একটু ফাঁকা দিয়ে রাখলাম এখানটাতে, কারণ এখানে সেই ফাংশন কল করব এখানটাতে আমরা। তার আগে আমরা printf sorted array is, sorted arrayটা এখান থেকে প্রিন্ট হবে, কিন্তু এখানে ফাংশন করার পরেই তারপরেই এটা আমাদের কাজ করবে, সেই জন্য এখানে ফাঁকা রাখলাম ফাংশন কলটা করব বলে, কিন্তু বাদ বাকি এটা নিচেরটা করে দিচ্ছি less than n and I plus plus। printf %d ব্যাকস্ল্যাশ t ট্যাব স্পেস প্রিন্ট হবে এবং অ্যারে I
এর এলিমেন্ট গুলো। তারপরে আমরা কি করব না রিটার্ন 0 করে দিলাম, এখানে একটা ব্যাকস্ল্যাশ n দিয়ে দিলে নেক্সট লাইন থেকে প্রিন্ট হবে, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তারপরে আমরা কি করব না আমরা উপরে কোনটা ডিক্লেয়ার করেছিলাম, আমরা ভয়েড মেন ফাংশন ভয়েড মার্জ ফাংশনটা ডিক্লেয়ার করেছি, এইটাকে আমরা কপি করে নেব সেম টু সেম, আর এখানে আমরা পেস্ট করে দেবো সেমিকোলন বাদটা দিয়ে। ঠিক আছে, কন্ট্রোল ভি। ওকে, এরপরে আমরা কি করব এটাকে ফাংশনে করে নিলাম। এবার এখানে আমরা কোডটা করব এটার। ঠিক আছে, কেন করলাম বুঝতে পারলে, কারণ সেখানে আমরা ডিক্লেয়ার করেছি ফাংশনটা, আর এখানটাতে আমরা ফাংশনের ডেফিনেশনটা লিখবো। ঠিক আছে, তো চলো আমরা ডেফিনেশনটা এবার লিখে দিলাম এবং এর ভিতরে কোড করি। ঠিক আছে, ইন্ট বি 30, একটা অ্যারে নিলাম এখানটাতে যেটা নাম দিলাম বি, এবং তার ভিতরে 30 এলিমেন্ট থাকবে। তারপরে এখানে দেবো আই, জে অ্যান্ড কে, এই কয়েকটা ভেরিয়েবল নিয়ে এখানে আমরা কাজ করব। ফার্স্ট অফ অল কি করব, হোয়াইল লুপ একটা লাগাবো এবং এখানে করব আই লেস দেন ইকুয়ালস মিড অ্যান্ড আই লেস দেন ইকুয়ালস লাস্ট, সরি এটা জে করে দিতে, জে লেস দেন ইকুয়ালস লাস্ট যদি হয় তখন আমরা এখানে কি করব, আমাদের আরো একটা ইফ স্টেটমেন্ট লাগাবো, অ্যারে আই যদি লেস দেন ইকুয়ালস টু হয় অ্যারে জের সাথে, তবে এখানে কি হবে না আমরা করে দেব বি, যে অ্যারেটা নিয়েছিলাম সেটাতে, এবং কে প্লাস প্লাস অ্যান্ড ইকুয়ালস টু কি করবো না অ্যারে আই প্লাস প্লাস। ওকে, আর এলসে কি করব, বি কে তো প্লাস প্লাস হবে কিন্তু অ্যারে যে এটা প্লাস প্লাস হবে এই ক্ষেত্রে আই এর বদলে। ঠিক আছে, আবার এখানে আমরা উপরে ডিক্লেয়ার করতে ভুলে গেছি, আমরা যেহেতু নিয়েছি আই নিয়েছি ভেরিয়েবলে, আই কাজটি করে দেবো ফার্স্ট, যে কাজটি করে দেব মিড প্লাস 1 এবং কে এই কাজটি করে দেব ফার্স্ট। তো এবার আমাদের ডিক্লেয়ার হয়ে গেছে, ভেরিয়েবলগুলো ঠিকঠাক ইনিশিয়ালাইজ করে দিয়েছি। এবার এখানে আমরা কোথায় ছিলাম না এলস পার্টে, হোয়াইলের, তো হোয়াইলের কাজ হয়ে গেছে। এবার আমরা যাব ইফ, বাইরে হোয়াইলের বাইরে এসে একটা ইফ স্টেটমেন্ট দেবো, সেখানে দেবো কি আই গ্রেটার দেন, যদি মিড হয় সেক্ষেত্রে একটা হোয়াইল লুপ লাগাবো ভেতরে, সেই সেম কন্ডিশন এখানে আসবে যে যে যদি লেস দেন ইকুয়ালস অ্যারে সরি লাস্ট হয়। ঠিক আছে, তাহলে কি হবে না বি তো কে প্লাস প্লাস হবে কিন্তু সঙ্গে অ্যারে যেটা প্লাস প্লাস হবে। আর কি হবে না ইফ থেকে আমরা বেরাবো এলস পার্টে, কি করব না বি তো কে প্লাস প্লাস হবেই প্রত্যেকটাতে, সঙ্গে কি হবে অ্যারে সরি অ্যারে আইটা করার আগে এখানে একটা হোয়াইল লুপ লাগবে, যেটা হচ্ছে আই লেস দেন ইকুয়ালস ফার্স্ট, আই লেস দেন ইকুয়ালস ফার্স্ট না সরি মিড করে দেবে, মিড হবে এখানে। তো আই লেস দেন ইকুয়ালস মিড যদি হয় তাহলে কি হবে না বি কে প্লাস প্লাস হবে, সঙ্গে কি হবে কার সঙ্গে অ্যারে আই প্লাস প্লাস হবে, হয়ে গেল। তো এলস পার্ট, এবার আমরা এলস পার্ট থেকে বেরিয়ে এলাম, একটা ফর লুপ লিখবো এখানটাতে, কি লিখবো না আই ইকুয়ালস টু ফার্স্ট and I less than equals last,
and I প্লাস প্লাস, লুপের কন্ডিশন আমরা করে দিলাম। এবারে কি করব এখানটাতে না, অ্যারে I যদি কার সাথে সমান হয়, অ্যারে বির I এর সাথে সমান হয়, তাহলে হয়ে যাবে ফর লুপের কাজ। এবার আমরা কি করব না, আমাদের ফর লুপও হয়ে গেছে, মানে আমাদের মার্জ ফাংশনটাও কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা কি করব না, মার্জ সর্ট যে ফাংশনটা আছে সেটাকে কপি করে সেটার ভিতরে কোড করা শুরু করব, ঠিক আছে। কন্ট্রোল সি, তো এখানটাতে আমরা কি করব, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম এবং এখানটাতে আমরা ফাংশনটা লেখা শুরু করব। ফার্স্ট অফ অল ইন্টের ভিতরে একটা ভেরিয়েবল নিলাম যেটা হলো মিড, এবং এখানে একটা ইফ স্টেটমেন্ট লাগাবো, যদি ফার্স্ট লেস দেন লাস্ট হয় তবে কি হবে না, মিড ইকুয়ালস টু কি হবে, FIRST ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইডেড বাই 2। আমরা তাহলে মিড বেরিয়ে যাবে এখান থেকে এবং মার্জ সর্টকে কল করব। মার্জ সর্টকে কল করব কি দিয়ে, অ্যারে FIRST ফার্স্ট অ্যান্ড মিড। মার্জ সর্টকে আরো একবার কল করব, মার্জ সর্ট অ্যারে মিড প্লাস 1 অ্যান্ড লাস্ট, এবং এখানে আমরা মার্জ কল করব, মার্জ ফাংশনকে এবার কল করব, অ্যারে ফার্স্ট মিড অ্যান্ড লাস্ট। আমাদের হয়ে গেল মার্জ সর্ট ফাংশনটা, ঠিক আছে। এবার আমরা এই মার্জ সর্ট ফাংশনটা কল করব কোথায়, মেন ফাংশনের ভিতরে, যে আমরা এই যে মেন ফাংশনের প্রথমে লিখেছিলাম এবং এখানে যে আমরা গ্র্যাপ দিয়ে গেছিলাম এই গ্র্যাপের ভিতরেই আমরা লিখব কি, মার্জ সর্ট কল করতেছি। এবং এখানটাতে কি করব না, অ্যারে 0 অ্যান্ড I প্লাস না n মাইনাস 1 করব, ঠিক আছে। এই আমাদের প্রোগ্রাম রেডি, মার্জ সর্টের প্রোগ্রাম, ঠিক আছে। এটা আমি ফন্টটা এর বড় করে রেখেছি বলে সাইজটা, সেই জন্য এত বড় লাগছে। মাত্র আমাদের কত নম্বর লাইন, 77 লাইনের কোড একটা। চলো এটাকে আমরা রান করি। আমার ভিজুয়াল স্টুডিও কোডে একটা আইডি এক্সটেনশন ইনস্টল করা আছে, যেটার জন্য আমার ডাইরেক্ট রান করা হয়ে যায়, ঠিক আছে। যে এই কোণে এই বাটনটাতে মারলে আমার ডাইরেক্ট রান হয়ে যায়। চলো এবারে এখানে বলছে কিছু এরর আসছে, সেটা কি কি আসছে। ফার্স্ট এরর বলছে আনডিক্লেয়ার মেন ফাংশনের মধ্যে printf, কি কি বলছে, বিফোর সর্টিং, চলো দেখি মেন ফাংশনের ভিতরে কোন এররটা দিচ্ছে আমাদের। ওহো, এখানটাতে আমাদের যে বিফোর সর্টিং এই জায়গাটাতে আমাদের একটা বিফোর আমাদের এখানে ছিল না, সেই জন্য আমরা এটা দিয়ে দিয়েছি, আমাদের সেমিকলন ছিল না। চলো আবার একবার আমরা এটাকে রান করি, ঠিক আছে। এইবার আমাদের নিশ্চয়ই রান হয়ে যাবে, হয়ে গেছে। অ্যারে সাইজ যদি আমরা 5 দেই, তো এখানটাতে 5টা এলিমেন্ট আমরা আনসর্টেড অ্যারে দিচ্ছি, সেগুলো আমাদেরকে সর্টেড আকারে দেখাবে। তো আমাদের ফার্স্টে এখানে প্রিন্ট হয়ে গেছে আনসর্টেড অ্যারে, ঠিক আছে, যেটা কি উপরেরটা অর্থাৎ বিফোর সর্টিং। আর সর্টিং হওয়ার পরে যে সর্টেড অ্যারে সেটা হচ্ছে 1 2 3 3 5 5 6 6। আশা করি সবাই বোঝা গেল যে আমাদের অ্যারেটা কিভাবে সর্টেড হয়ে গেছে। তো চলো এটাকে আমরা এবারে কি করব না, এক্সপ্লেইন করব, ঠিক আছে। ফার্স্টে আমাদের একটা হেডার ফাইল দিয়েছি হ্যাজ ইনক্লুড স্টুডিও.h, এটা সি ল্যাঙ্গুয়েজের মেন, যেটা সেটা দরকার উপরে, না হলে এই ফাংশনগুলো কাজ করবে না। তারপরে আমরা কি দিয়েছি, ভয়েড মার্জ, একটা ফাংশন ডিক্লেয়ার করেছি ভয়েড মার্জ আর ভয়েড মার্জ সর্ট। তার মধ্যে প্রথমে মার্জের ভেতরে, ভয়েড মার্জের ভেতরে কি করেছি না,
চারটা আর্গুমেন্ট পাস করেছি, ঠিক আছে। এটা কি ইন্ট অ্যারে, ইন্ট ফার্স্ট, ইন্ট মিড এবং ইন্ট লাস্ট। আর ভয়েড মার্জের শর্টের মধ্যে কি কি করেছি, ইন্ট অ্যারে, ইন্ট ফার্স্ট, ইন্ট লাস্ট, এগুলো ঠিক আছে পাস করেছি। আর তারপর আমরা মেন ফাংশন লেখা শুরু করেছি। মেন ফাংশনের মধ্যে কি কি আছে, অ্যারে 20, অ্যারের যে সাইজ সেটা 20 রেখেছি, এবং আই আর এন এই তিনটে ভেরিয়েবল নিয়েছি মেন ফাংশনের মধ্যে। এই তিনটে ভেরিয়েবল নিয়েই আমরা পুরো মেন ফাংশনটা লিখেছি। এর মধ্যে কি কি আছে না, প্রিন্ট এফ এন্টার অ্যারে সাইজ, ইউজারকে বলেছি এন্টার সাইজটা, অ্যারে সাইজটা এন্টার করতে, এবং সেটা স্ক্যানএফের মাধ্যমে এন ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিয়েছি। এবং ফর লুপ একটা ইউজ করেছি যাতে এলিমেন্টগুলো আমরা তুলতে পারি, সেটা তোলার জন্য আমরা প্রিন্ট এফ এর মাধ্যমে তুলেছি, এবং এখানে পার্সেন্ট ঠিকানা ব্যবহার করেছি কত নম্বর করার জন্য, সেটা করার জন্য। তারপরে বিফোর সর্টিং সেটা প্রিন্ট করে দিয়েছি, এবং মার্জ সর্টকে কল করেছি। মার্জ সর্ট কল করার পরে তারপর এখানে সর্টেড অ্যারে লিস্ট আমরা প্রিন্ট করে দিয়েছি এবং রিটার্ন 0 করে দিয়েছি। তারপরে আমরা মার্জ ফাংশনটা লিখেছি, ঠিক আছে। তো মার্জ ফাংশন লেখার পরে আমরা কি করেছি, মার্জ সর্ট, এই দুটো ফাংশন আমরা লিখেছি। লেখা পরে মার্জ সর্টটাকে শুধু আমরা এখানে কল করে দিয়েছি, ফাংশনটাকে কল করতে আমাদের কাজ হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্টে জানাতে পারো, ভিডিওটা নাহলে রিভার্স করে দেখতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।